আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা অস্থির কাজ করব। সেটা হচ্ছে আমরা সি প্রোগ্রাম দিয়ে একটা ডিজিটাল ক্লক বানাবো। তো ইটস গনা বি এ ফান প্রজেক্ট, রাইট? তো শুরু করি আমরা। তো শুরু করার জন্য আমি প্রথমেই আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি করে রেখেছি যেন সময় কম লাগে। তো আমরা হচ্ছে টাইম নিয়ে কাজ করব, এজন্য time.h নিয়েছি এবং হচ্ছে সিস্টেম নিয়ে কাজ করব, এজন্য stdlib ডট নিয়েছি। যা যা প্রয়োজন তার জন্য আমরা হচ্ছে হেডার ফাইলগুলো ইনক্লুড করে নিয়েছি। তো আমাদেরকে প্রথমে তিনটা ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবলগুলো কি? আমাদের ইন্টিজার টাইপের নেব আমরা আওয়ার, এরপর নেব হচ্ছে আমরা মিনিট, অ্যান্ড ফাইনালি নেব আমরা হচ্ছে সেকেন্ড। এখন ইনিশিয়াল অবস্থায় আমরা এই তিনটাকেই জিরো করে দিব। মিনিট অ্যান্ড সেকেন্ড ইকুয়ালস টু 0। ইনিশিয়ালি সবগুলাই 0। তো আমরা এখন হচ্ছে আমরা পুরো কাজটা করব একটা হোয়াইল লুপের ভেতরে, এন্ড এটা অলওয়েজ ট্রু 1 করে দিলাম কন্ডিশনে। তো এখন কি করতে হবে? সর্বপ্রথম আমাদের আউটপুট স্ক্রিনটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার আউটপুট স্ক্রিন। তো তার জন্য কি করব? আমরা সিস্টেম থেকে একটা ফাংশন কল করব, এন্ড এটা ভেতরে জাস্ট ক্লিয়ার পাস করে দেব। শেষ। এরপর আমরা কি করব? আমাদের হচ্ছে আউটপুটটা দেখাবো কিভাবে। প্রথমেই আওয়ার এন্ড দেন মিনিট এন্ড দেন সেকেন্ড, যে যেভাবে খুশি প্রিন্ট করতে পারবেন। তো আমি এইভাবে দেখাতে চাচ্ছি। সাজেশন, অটো সাজেশন আসে সব সময়। আচ্ছা, তো এরপর কি করব? আমরা এটাকে প্রিন্ট করব এভাবে। তো printf এর ভেতরে পার্সেন্টেজ পয়েন্ট টু ডিজিট 10.2 ঘর। এরপরে এটা গেল আমাদের আওয়ারের জন্য, এন্ড তারপর আমরা কি নিব? পার্সেন্টেজ পয়েন্ট টু ডি, এটা যাবে আমাদের মিনিটের জন্য, এন্ড আরেকটা নিব, সেটা যাবে আমাদের অবশ্যই অফকোর্স সেকেন্ডের জন্য। এন্ড সরি, আওয়ারের জন্য, এরপর হচ্ছে মিনিটের জন্য, এন্ড দেন ফাইনালি সেকেন্ডের জন্য। তো আমাদের তো প্রিন্ট হয়ে গেল। তো আমরা আর কাজ করি, সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার আউটপুট বাফার। তো আচ্ছা, এটার জন্য কি করতে হবে আমাদের? আমাদের সিম্পলি হচ্ছে আবারও fl প্লাস stdout। ফাইন। তো এখন আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে ইনক্রিজিং সেকেন্ড। ইনক্রিজিং বলতে আপনারা কি বোঝেন? সেকেন্ড প্লাস প্লাস, রাইট? সেকেন্ড এক এক করে বৃদ্ধি পাবে, এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামকে কন্ট্রোল করব। তো এখন যদি আমাদের এই সেকেন্ডটা প্লাস হইতে হইতে 60 হয়ে যায়, তখন কি হবে বলেন তো? 60 হলে অফকোর্স মিনিটটা বৃদ্ধি পাবে। মিনিট ইকুয়াল টু মিনিট প্লাস 1 হবে, রাইট? এন্ড দেন এরপর কি হবে বলেন? এখন যদি আবার আমাদের এই মিনিটটাই 60 হয়ে যায়, তাহলে কি হবে? অফকোর্স আওয়ার একটা বৃদ্ধি পাবে, আওয়ার প্লাস 1, এন্ড দেন এরপরে কি হবে? এরপরে এখন আমরা একটু আওয়ারের দিকে যাই। এখন আওয়ারটা যদি আমাদের 24 হয়ে যায়, তাহলে কি হবে বলেন? তাহলে অফকোর্স আমাদের সবগুলাকে 0 করে দিতে হবে। 24 উপরে তো আর কিছু নাই। আওয়ার 0, মিনিটও 0, এন্ড দেন ফাইনালি সেকেন্ডও 0। আচ্ছা, এন্ড আমাদের কোড অলরেডি শেষ। ডান 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 ডান। এখন কি করব? আমরা জাস্ট হচ্ছে 1 সেকেন্ডের জন্য একটু স্লিপ করব। ওয়েট আনটিল 1 সেকেন্ড, এন্ড আমাদের কাজ অলরেডি শেষ। এখানে একটু কমেন্ট আউট করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে কি করতেছি আমরা? হচ্ছে আপডেটিং টাইম, আমাদের টাইমটাকে আপডেট করতেছি। আচ্ছা, এটাকে আমরা একটু রান করে দেখি, হ্যাঁ, কি হয়।
রান হোস, ইয়াস, অ্যান্ড কাজ করতেছে না এটা। ওকে, দেখি কোথায় ভুল করলাম। ইয়েস, জাস্ট ছোট্ট একটা ভুল করেছিলাম আমি এইখানে। ইকুয়াল ইকুয়াল হবে। আচ্ছা, তার জন্য আমাদের, আচ্ছা বলেন তো কোথায় ভুল হয়েছিল। খুবই সিম্পল একটা ভুল হয়েছিল। ইফ ইফ এর এখানে হচ্ছে আমি অ্যাসাইন অপারেটর ইউজ করার বদলে আমি হচ্ছে ইকুয়াল দিয়ে ফেলছি। এখন হচ্ছে সরি, অ্যাসাইন অপারেটর ইউজ করে ফেলেছিলাম, হবে আমাদের ইকুয়াল। এখন আমরা রান করে দেখি। হ্যাঁ, ইটস প্রপারলি ওয়ার্কিং রাইট নাও। তো এটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি। কি করবো এটাকে? স্টপ করে এখন এটাকে, আমাদের প্রিন্টের উপরেই তো কাজ, তাই না? প্রিন্ট কিভাবে করতেছি সেটাই তো সৌন্দর্য প্রদান করে। তার জন্য আমরা হচ্ছে স্ল্যাশ অনেকগুলো নতুন লাইন দিলাম। আর একটা কাজ করবো, এটাকে আমরা মাঝখানের দিকে নিয়ে যাব। তার জন্য স্ল্যাশ টি দেখি কোন পর্যন্ত গিয়েছে, দরকার পড়লে আবার চেঞ্জ করব। রান। আরেকটু এদিকে দরকার, তাই না? আচ্ছা, আরো কয়েকটা ট্যাব লাগবে। স্ল্যাশ টি অ্যান্ড আরেকটা নতুন লাইন দিয়ে দিই, আবার রান করি। সো এইবার মনে হয় কিছুটা পারফেক্ট। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের কোড ডান করে ফেলেছি। এখন এটা এইভাবে চলতে থাকবে 60 পর্যন্ত যাওয়ার পরে এই পাশে এসে আবার হচ্ছে 1 মিনিট হবে, দেন মানে এইভাবে চলতে থাকবে। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি এবং ছোটখাটো একটা সুন্দর একটা প্রজেক্ট করে ফেলতে পেরেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।